সাগরে থামছে না অনিয়ন্ত্রিত অতিরিক্ত মাছ আহরণ। একই সঙ্গে প্লাস্টিকের দূষণে কোথাও কোথাও কমছে অক্সিজেনের পরিমাণ। এসব কারণে গেল বছরে সাগরে মাছের মজুদ কমেছে ৭৮%। সোমবার রাজধানীতে সুস্থ সাগর নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালায় এসব কথা জানান বিজ্ঞানী ও গবেষকরা। কর্মশালায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, খেয়াল খুশি মতো সাগরে মাছ ধরা যাবে না। মাছ আহরণে জেলেদের জন্য নিয়ম করে দেয়া হবে বলেও জানান মৎস্য উপদেষ্টা। সাগরের বিপুল সম্ভাবনা নষ্ট হচ্ছে প্লাস্টিক ও বর্জ্য পদার্থের দূষণে। সেই সাথে অবাধে চলছে অতিরিক্ত মাছ আহরণ। ফলে গত 7 বছরে সাগরে মাছের মজুদ কমেছে প্রায় ৭৮%। সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের যৌথ গবেষণায়। তবে আশার কথা, দেশের সমুদ্রসীমায় সন্ধান মিলেছে আরও ৬৫ প্রজাতির মাছ। এমন বাস্তবতায় দেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক আবাসস্থলগুলোর পরিবেশ সুরক্ষার দিকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন বিজ্ঞানী ও গবেষকরা। মাছের মজুদ বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের। যে সমুদ্রে যে সমস্ত প্রাণী জীবকুল রয়েছে তাদের কিন্তু প্রজননে ব্যাঘাত। ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ, এছাড়া গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, চিংড়ি, শামুক ঝিনুক, সামুদ্রিক শৈবাল, হাঙ্গর, শাপলা পাতা, ডলফিন, তিমি, সামুদ্রিক কচ্ছপ ইত্যাদি। এদিকে সামুদ্রিক প্রাণী ও পরিবেশ সুরক্ষায় সুস্থ সাগর প্রকল্প হাতে নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এর মাধ্যমে বিপন্ন সামুদ্রিক প্রাণী সংরক্ষণের পাশাপাশি মৎস্য আহরণ নিশ্চিত করা হবে বলে জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। বলেন, এখন থেকে সাগরে ইচ্ছেমতো মাছ ধরা যাবে না। অনেকগুলো যেগুলো ট্রলডোরের কথা যেটা বললো, ওটা করতে গিয়ে যে কি পরিমাণ অন্যান্য প্রাণী ধ্বংস হচ্ছে যাদের আমরা চিনি না। আমরা সবার স্বার্থকে মিলিয়ে যেন কাজ করতে পারি, সেটাই হবে কারণ আমার কাছে যেটা মাছ, সেটা শুধু বাণিজ্যিক স্বার্থে না, ওটা মানুষের খাদ্য। এছাড়া ক্ষতিকর জালের ব্যবহারের কারণেও সমুদ্রের মাছের ক্ষতি হচ্ছে। তাই জালের সঠিক মাপ নির্ধারণ করে দেবার কথাও জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। যখন নাকি জাল থেকে তুললো। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।